আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উন্নতিকল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মঞ্চে উপবিষ্ট জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে শ্রবণরতা পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে আল্লাহ পাকের কালামের কথা শোনার, বলবার এবং ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে সূরা হাশর থেকে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি আমি যেন সে আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার এবং সেই আলোচনার উপরে আমি এবং আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কিন্তু একজন বেজার, সে কে? শয়তান। জোরে বলেন, সে কি? শয়তান কিন্তু ওয়াদাবদ্ধ যে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে গুমরাহ করার চেষ্টা করব। আল্লাহ বলেন, তুমি গুমরাহ করো, তুমি অসংখ্যবার গুমরাহ করার পরও যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় তো আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা এত দয়াশীল, এত করুণাময়, এত ক্ষমাশীল যে আল্লাহ তাআলার মতো দ্বিতীয় আরেকজনকে পৃথিবীতে এমন পাওয়া যাবে নাকি? এত দয়াশীল। হযরত মাওলানা ইয়াসিন সাহেব আসছেন মনে হয়। ইয়াসিন ভাই এখানে বসা, বা স্টেজে আসেন, আসেন স্টেজে। কেমন দেখা যায় এটা? আসেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমার এবং আপনার উপর কেমন দয়াশীল, কেমন রহমওয়ালা, যে পৃথিবীতে কোনো মানুষের যদি আমরা অকৃতজ্ঞ হই, কোনো মানুষকে যদি আমরা তার কথা বেশি না শুনি, তো মানুষ কিন্তু তার প্রতি বেশি বিরক্ত হয়। কিন্তু আল্লাহ তাআলার এমন বান্দা আছে যে অসংখ্যবার আল্লাহ পাকের নাফরমানি করেই যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক চাইলে অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে যেভাবে ধ্বংস করেছিলেন, সামুদ জাতিকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছিলেন, লূত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে জমিন উল্টি যেভাবে ধ্বংস করেছিলেন, আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা তার চেয়ে আরো বেশি শাস্তি দিতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা করুণাময়, দয়াশীল, সে কারণে আল্লাহ তাআলা আমাদের উপর শাস্তি দিচ্ছেন না। কিন্তু সীমা যখন অতিক্রম করে ফেলবো তখন কিন্তু আল্লাহ তাআলা আর ছাড়ও দিবেন না কাউকে। সেজন্য আল্লাহ তাআলা বলেন যে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা তাদের মতো আমাকে ভুলে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে। ফলে আমি আল্লাহ তাআলা তাদেরকে আত্মভুলা করে দিয়েছি। এই জন্য অনেক মানুষ মনে করে কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, যথেষ্ট। সূরাতুল হাদীদের মধ্যে, হাদীদে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহীর কথা জানিয়ে দেন। পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। মানুষকে এই ধারণা করেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষকে এই ধারণা করে যে শুধুমাত্র আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি, এতেই যথেষ্ট হয়ে যাবে নাজাতের জন্য। ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলা হবে না। বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসবে। আল্লাহ পাক যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তাদের উপর আল্লাহ পাকের বেশি পরীক্ষা হয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা নয়, দুইটা নয়, প্রায় 27টা যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য কত মেহনত করেছেন, কষ্ট করেছেন, হিজরত করেছেন, পরিবার ছেড়েছেন, নিজের আত্মীয় স্বজন ছেড়েছেন। এত বিশাল বিশাল পরীক্ষায় তারা পরীক্ষিত হয়েছেন। তারপরও তারা আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করেছেন। সেজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মানুষের ক্ষয়ক্ষতির মাধ্যমে, মানুষের জানের বিনিময়ে আমি আল্লাহ পাক অনেক সময় মানুষকে পরীক্ষা করব। ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পাক পরীক্ষা করব মানুষকে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক সময় অনেক বিপদ আপদ এসে থাকে। আল্লাহ পাক তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, যারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে অবশ্যই ফিরে যাব। ঠিক কিনা বলেন? ফিরে যাব না? দুনিয়ার মধ্যে কেউ থাকার কোনো সুযোগ থাকবে না, চিরকাল কেউ থাকার সুযোগ পাবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেজন্য আল্লাহর পক্ষ থেকে অনেক সময় পরীক্ষা আসবে। সেই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে উত্তীর্ণ এবং তাদের জন্য শুভ সংবাদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। কত সুন্দর ভাবে আল্লাহ পাক মুমিনদেরকে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মুমিনদের মাল এবং জানের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত তাদের কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলেন, মুমিনরা তাদের জান দিবে, মাল দিবে,
বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের আগাম ঘোষণা করে দিলাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া হবে কিয়ামতের দিন যাকে অথবা যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের শুভ সংবাদ দিয়া, জান্নাতের সার্টিফিকেট দিয়া, জাহান্নাম থেকে বাঁচায়া যাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে, তারাই হবে সবচেয়ে বড় সফল কাম। এই দুনিয়াতে যত বড় বড় সফল কাম হোক না কেন, কিন্তু কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে, আল্লাহ পাক বলেন তারাই হলো সবচেয়ে বড় সফল কাম। সেজন্য আল্লাহ পাক বলেন মুমিনরা তাদের জান দিবে, তাদের মাল দিবে। এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের আগাম শুভ সংবাদ ঘোষণা করেছেন। সেই জন্য আমরা আমাদের জান, আমরা আমাদের মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, এই ব্যয়ের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের আগাম শুভ সংবাদ প্রদান করেছেন। তবে মানুষদেরকে দুটো কাজ করতে হবে। যদি কেউ জান্নাতে যেতে চায়, আগাম জান্নাতের শুভ সংবাদ পেতে চায়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন মানুষদেরকে কাজ করতে হবে একটা, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখন তো জিহাদ এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে অনেক জায়গায় বলা হয় সন্ত্রাসবাদ। জিহাদ আর সন্ত্রাসবাদ এক শব্দ নয়, এক জিনিস নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। কেন করেছেন? আল্লাহ পাকের দ্বীন, আল্লাহর কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহর কোরআন দিয়ে যেন সমাজ পরিচালিত হয়। সেজন্য আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবং দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের জান দ্বারা এবং তোমরা তোমাদের মালের বিনিময়ে যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ প্রদান করে দিলাম। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই শুভ সংবাদটা কোরআন নাজিল হওয়ার আগেও আল্লাহ পাক ওয়া'দান আলাইহি ফিত তাওরাত, তাওরাতের মধ্যে ওয়াদা করেছেন, ওয়াল ইনজিল এবং ইনজিলের মধ্যে ওয়াদা করেছেন, ওয়াল কুরআন এবং সর্বশেষ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন যারা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ও দুনিয়ার মুমিন শোনো, তোমরা তোমাদের জান আর মাল দিবা, বিনিময়ে আমি আল্লাহ পাক তাআলা আসমানের সবচেয়ে বড় 3টা গ্রন্থের মধ্যে তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এবার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা ওয়াদা করে, রাস্তাঘাট করে দিবে ওয়াদা করে, ব্রিজ করে দেব ওয়াদা করে, এই করবে সেই করবে ওয়াদা করে। ওয়াদা অনেক সময় কি হয়, পরিবর্তন হয় এবং অনেক সময় করেই না। আমার আল্লাহ পাক বলেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এবার আল্লাহ পাক বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, এই ওয়াদার চেয়ে আর কে আছে যে অধিক ওয়াদা পূর্ণ করতে পারে? পারে কিনা? আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছেন। আবার আল্লাহ নিজেই বলেন আমি যে ওয়াদা দুনিয়ার মানুষদের সাথে করেছি, আমি আল্লাহর চেয়ে আর কে বেশি ওয়াদা পূর্ণ করতে পারে? পারে কিনা বলেন?
আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? আছে নাকি সন্দেহ? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন আমি আমার পয়গম্বরের উপর যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? হুদাল লিল মুত্তাকিন, যারা এটাকে ভয় করবে, যারা আল্লাহকে যারা ভয় করবে, জান্নাতকে যারা, জাহান্নামকে যারা ভয় করবে, জান্নাতের যারা আশা লাভ করবে, দুনিয়ার চিরস্থায়ী জীবনের পরে সবচেয়ে দামি দিবস আর একটা আল্লাহ পাকের কাছে রয়ে গেছে, এই জিনিস, এই দিবসকে যারা ভয় করবে তাদেরকে মুত্তাকি বলা হয়। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষের আমি আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ তাআলা আসমানের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে যে কোরআন আমার বন্ধুর উপর নাজিল করেছি ওই কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানায়া দেই যে আমি আমার বান্দাদের জন্য জান্নাতের যে ওয়াদা করেছি, আমি আল্লাহর যে এই পৃথিবীতে আর কে আছে যে অধিক ওয়াদা পূর্ণ করতে পারে? কেউ পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এবার আল্লাহ পাক বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি, ও দুনিয়ার মানুষেরা সুতরাং তোমরা আনন্দ করো, ফুর্তি করো। কি ফুর্তি করবা, কি আনন্দ করবা? আল্লাহর সাথে তোমাদের যে বেচা কিনার ওয়াদা হলো, এই জন্য তোমরা আনন্দ করো। দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে, বাণিজ্য করলে ক্রেতা এবং বিক্রেতা উভয় খুশি হয়ে যায়। কেন খুশি হয়ে যায়? বিক্রেতা বেশি বিক্রি করতে পারলে তিনিও যেমন লাভবান হন, আবার যিনি তার কাছ থেকে নিয়ে বিক্রি করবেন তিনিও কিন্তু লাভবান হবেন, ঠিক কিনা বলেন? অথবা যিনি বিক্রি করলেন তিনি যেমন লাভবান হলেন, যিনি ক্রয় করে নিলেন তিনি ওই জিনিস থেকে লাভবান হবেন, উপকৃত হবেন। সুতরাং আল্লাহর সাথে আমরা কি করলাম? আমাদের জান দিবার, আল্লাহ তাআলাকে আমরা জান দিলাম, মাল দিলাম, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা না আনন্দ করো, অ্যাডভান্স আনন্দ করো, ফুর্তি করো। তার কারণ হলো যালিকা হুয়াল ফাওজুল আযীম। পৃথিবীর মধ্যে যত বড় সফলতা আছে, পৃথিবীর মধ্যে যত আনন্দ আছে, ফুর্তি আছে, এর চেয়ে বড় অন্য কোনো আনন্দ আর দ্বিতীয়টা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা অ্যাডভান্স কি করো, আনন্দ করো, ফুর্তি করো। তার কারণ হলো তোমরা তোমাদের দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে জীবনী মনে করো নাই। এই জন্য অনেক সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর নাম আপনাদের সামনে বলছি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর পয়গম্বরের সাথে হিজরত করলেন, হিজরত করার পরে মক্কার কাফের মুশরিকরা তার এক কৌশলে ধরে নিয়ে আসলো, মক্কার মধ্যে রেখে দিল, মক্কার জেলখানার মধ্যে রেখে দিল, তার খাবার বন্ধ করে দিল, তার সাথে মানুষের কথাবার্তা বন্ধ করে দিল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার যখন বন্ধ করে দিল, বাহির থেকে কোনো খাবার যায় না, তিনি কি খাবেন? ওই সময় মক্কার এই ঘরের মধ্যে তাকে যেখানেই বন্দী করা হলো, ওই ঘরের মধ্যে যখন কোনো খাবার দেয় না, ওই ঘরের চাবি রক্ষক ছিল, দায়িত্বে ছিল, অর্থাৎ জেলখানা যাকে আমরা বলে থাকি। হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। তিনি বলেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাবার বন্ধ করে দিল, সকালবেলা দেখতাম তার ওই ঘরের ভেতরে কে বা কারা যেন আঙ্গুর ঝুলিয়ে রাখছে, অমৌসুমী ফসল ঝুলিয়ে রাখছে। কে দিল? জবাব হয়ে গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই খাবার পরিবেশন করা হয়েছে।
তার কারণ হলো যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে ওই ব্যক্তিকে, ওদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে পরিকল্পনা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষেরা তো মনে করে মানুষের হাতের দ্বারা তারা কামাই করে রুজি অর্জন করে। না না না, পুরোটাই আল্লাহর রহমত এবং দয়া। আমাদের মতো অনেক মানুষ আছে, দেখবেন যারা অসুস্থ হয়ে মেডিকেলের মধ্যে শুয়ে আছে, হাত আছে পা আছে, ধরতে পারে না। যারা অবশ হয়েছে, তারা যাদের জবান বন্ধ হয়েছে, চেহারাটা আছে, কথা বলতে পর্যন্ত পারে না, পা আছে, নড়াতেও পারে না। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলাকে যারা ভয় করেছেন, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন যা সে পরিকল্পনা করতে পারে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলের মধ্যে রয়েছেন, 2 মাস পর পর্যন্ত দেখা গেল সে খাবারের অভাবে সে মরে না। এখন ঘোষণা করা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হবে, শুলে চড়ানো হবে। এবার বাহিরে বের করা হলো, তাকে শুলে চড়ানোর জন্য নেওয়া হবে। এবার লোকেরা বলল, মক্কার কাফের মুশরিকরা বলল, খুবাইব তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ঈমান এনেছো, যদি সেটা ছেড়ে দাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম যদি তুমি ছেড়ে যাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফের মুশরিকেরা, ইসলাম আনার পরে ঈমান গ্রহণ করার মনের মধ্যে এত বেশি তৃপ্তি লেগেছে, যদি তোমরা দুনিয়াটা আমাকে দাও, তাহলে যেই কালিমা আমি গ্রহণ করেছি ওই কালিমা থেকে কখনো আমি মুরতাদ বা বিচ্যুত হব না। এবার কাফেররা কি করল, তার একটা হাত কেটে ফেলে দিল। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা ঘটনা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর আগে মক্কার কাফেররা বলল, তোমার কোনো চাহিদা আছে কিনা, কোনো দাবি আছে কিনা? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে হত্যা করার পূর্বে আমার একটা চাহিদা আছে, আমি আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সামনে সিজদা দিতে চাই। অর্ডার করা হলো, যাও তুমি নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়ায় প্রথম রাকাত লম্বা করলেন, আয়াতগুলো লম্বা পড়লেন। দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করলেন। নামাজ শেষ করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার মুশরিক কাফেররা, তোমরা যদি মনে না করতা যে খুবাইব হয়তোবা নামাজের জন্য বেশি দেরি করেছে, লম্বা করেছে, মনে করবা হয়তোবা আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছি, এই ধারণা তোমাদের মনের মধ্যে যদি উদ্রেক না হতো, তাহলে নামাজকে আমি বেশি পরিমাণে লম্বা করতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা কাটা হলো, তাকে শুলে চড়ানো হলো। এইভাবে তাকে শহীদ করা হয়েছে। কালিমা পড়েছে, মুসলমান হওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে কাফেরদের অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করে, জুলুম সহ্য করেছে। তারপরে কখনো কোনোদিন ঈমান থেকে, ইসলাম থেকে তারা কখনো বের হয়ে যায় না, ঠিক কিনা বলেন? সেজন্য আয়াতে কারিমা পড়ে সূরাতুল হাদীদের মধ্যে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করে যে তাদেরকে পরীক্ষা করা হবে না, শুধু ঈমান আনছি, কালিমা পড়েছি, যথেষ্ট হয়ে যাবে না, কখনোই না। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মানুষ 4টা কারণে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি যাবে। কয়টা কারণে বলেন, কয়টা কারণে? সূরা মুদ্দাসসির আল্লাহ পাক বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন।
আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন মানুষ চারটা কারণে জাহান্নামী হয়ে যাবে। এক নাম্বার কারণ হলো জাহান্নামীরা জাহান্নাম থেকে পরস্পর কথা বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন। জাহান্নামীরা একে অপরের সাথে কথা বলবে, পারস্পরিক কথা বলবে, ও জাহান্নামী বলো তো কি তুমি কোন কারণে জাহান্নামী হলা, এমন কি নাফরমানি করেছো যেই কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত। জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এক নাম্বার কারণ হলো, ও আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা আমার, এই গভীর রজনীর মধ্যে আপনারা কালামে পাকের আলোচনা শুনছেন। আল্লাহ পাক কত সুন্দর ভাষায় জানায় দিয়েছেন মানুষগুলা জাহান্নামী হবে। এক নাম্বার কারণ হলো দুনিয়াতে সে নামাজ পড়তো না। লম্বা আলোচনা করব না। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা জাহান্নামে সাকারে কেন গেলাম? এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা না মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও জাহান্নামীরা শোনো, জাহান্নাম একজন জাহান্নামীকে বলবে, পারস্পরিক তারা বলাবলি করবে, অথবা জান্নাতীদেরকে বলবে আমরা যেই কারণে জাহান্নামী হলাম, দুই নাম্বার কারণ হলো দুনিয়াতে মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, অসহায় মানুষদের পাশে দাঁড়াতাম না। অসহায় যারা ছিল, মা বাবা যাদের ছিল না, আমরা নিজেরা পেট পূর্তি করে খেতাম। আর আমাদের পাশে অসহায় মানুষেরা দাঁড়িয়ে ছিল, ক্ষুধার যন্ত্রণা তারা ভোগ করতো, তাদেরকে কোনো খাবারই আমরা দিতাম না। সেই কারণে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা শোনো, যেই কারণে আমরা জাহান্নামী হলাম, দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তিন নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি সমালোচনা করতাম, ঠিক কিনা বলেন? এমন অনেক ভাই আছে, মুসলমান আছে, নামাজটা পড়ার পরে দোকানের মধ্যে আড্ডায় বসে যায়। বিশেষ করে এই বাংলাদেশের চা স্টলগুলা একটা কারখানা হয়ে গেছে, গল্পের কারখানা, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখতে হবে জবানের বড় হিসাব হয়ে যাবে। জবান এবং লজ্জাস্থান যারা হেফাজত করতে পারবে, আল্লাহর পয়গম্বর বলেন যে আমার কাছে এই জবান এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সেজন্য জাহান্নামীরা বলবো, জান্নাতীরা শোনো, কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা যেই কারণে অধিকাংশ মানুষগুলা জাহান্নামে গেলাম, আমরা দুনিয়াতে মানুষের সমালোচনা করতাম। কেমন সমালোচনা? সূরা মুতাফফিফিন না হুমাজার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তারাই ধ্বংস হয়ে যাবে যারা মানুষের আগে পেছনে সমালোচনা করে। আমাদের বাংলাদেশের মধ্যে এই টেন্ডেন্সিটা মনে হয় বেশি। আমরা বড়ই সমালোচনা মানুষের করতে পারে, কিন্তু নিজেরা শুধরাই না, ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? মানুষের সমালোচনা ব্যাপকভাবে করা হয়, অথবা একজন মানুষকে পরিশুদ্ধ করার জন্য, একজন মানুষকে বুঝানোর জন্য আমরা কোনো দায়িত্বই গ্রহণ করি না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, আমরা তার সাহাবায়ে কেরামের জীবনে, তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখবেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের সকল মুশরিক কাফেররা পর্যন্ত বিশ্বাস করত, ঠিক কিনা বলেন? সবাই তার আদর্শ গ্রহণ করার জন্য, সকল কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করার জন্য, চরিত্র গ্রহণ করার জন্য আরবের মুশরিক বেঈমানরা পর্যন্ত বলতো, তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রবান হও, তার আদর্শ আদর্শিত হও। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর জন্য আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে এত সুন্দর আদর্শ দিয়েছেন, সেই আদর্শটা আমাদের জন্য হলো উত্তম আদর্শ।
কারণ এই পৃথিবীতে সবচেয়ে দামি শ্রেষ্ঠ আদর্শ সবচেয়ে দামি চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? সেই নবীর মাধ্যমে আমরা হেদায়েতের বাণী পেয়েছি, আর সেই হেদায়েতের বাণীগুলো আপনাদের সামনে আমি আলোচনা করছি। বলছিলাম জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ হলো আমরা মানুষের সমালোচনা করতাম। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো মানুষের সমালোচনা তিনি করতেন না। যদি কোনো মানুষ ভুল করতেন সরাসরি তাকে উপদেশ দিতেন, ঠিক কিনা বলেন? সেই জন্য এই জবানের হেফাজত করে যারা বেশি সমালোচনা করবে না, যদি কোনো মানুষের দোষ হয় তাহলে তাকে সরাসরি বলতে হবে, আগে পেছনে বলে আমাকে আপনার গুনাহগার হওয়া যাবে না, জাহান্নামী অধিকাংশ লোক হবে। দুনিয়াতে সবচেয়ে যারা বেশি সমালোচনা মানুষের করবে যা তারা অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যাবে। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর 4 নাম্বার কারণ হলো যে জাহান্নামীরা বলবো জান্নাতীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন প্রতিষ্ঠা করবেন, ওই দিনকে আমরা কখনো বিশ্বাস স্থাপন করতাম না। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করলাম, ও আমার মিরেরটেক ভাইয়েরা, ও মিরেরটেক অঞ্চলের ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, এই দুনিয়ার জমিন শেষ নয়, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? দাঁড়াতে হবে না আমাদের? এই দিবসটাকে আবার অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। অনেকেই এক কথা বলে, যা হওয়ার যা হবে, মরার পরে হবে। এই সমস্ত জবান দ্বারা কথাগুলা বলা ঠিক নয়। তার কারণ হলো যারা পরকাল বিশ্বাস করবে না, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন যারা আখিরাতকে বিশ্বাস করবে না, মৃত্যুর পর আলামে বারযাখকে যারা বিশ্বাস করবে না, হাসরকে যারা বিশ্বাস করবে না, আল্লাহ পাক বলেন পয়গম্বর তাদেরকে জানায় দেন এই সকল কারণেই অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল হাসর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুন্দর ভাষায় দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তাদের মতো হয়ো না যারা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে আল্লাহকে আবার কারা ভুলে যায়, শুধুমাত্র যখন বিপদ আপদ আসবে তখন আল্লাহর স্মরণ আমাদের অন্তরের মধ্যে হবে না, না, সব সময় আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আসতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তাদের মতো ভুলে যেও না আল্লাহকে। এই ভুলের কারণে ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। কেমনি ভাবে আত্মভোলা করে দিয়েছেন? মক্কার মধ্যে কিছু মানুষ ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতো, গো আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলতো, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বলতো, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর এবং আখিরাতের উপর। আল্লাহ বলেন না না না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনোই ঈমানদার নয়।
এই জন্য মানুষের মধ্যে এমন কিছু মানুষ যদিও তারা বলে মুখে বলে ঈমান আনছি, না না, শুধু মুখে বললে হবে না। আবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক যারা ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, জুব্বা ছিল, পাগড়ি ছিল, সব ছিল, কিন্তু ভেতরে ছিল ভিন্ন রকমের নিয়ত। ঠিক কিনা বলেন? তারা কি করে? খাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। কয় দিছি ধোঁকা, বুঝবো কি? দুনিয়ার কোন মানুষ যদি মানুষের অন্তরের খবর না রাখে, কে জানে? চিৎকার করে বলেন। আল্লাহ জানে কিনা আমাদের খবর? মানুষের মনের টোটাল খবর, ভিউ, দৃশ্যাবলী আল্লাহ পাক সব কিছু জানেন। সেজন্য লোকেরা অন্তর দিয়ে কি বলে আর কি করে সব কিছু আল্লাহ তাআলা ভালো করে জানেন। দুনিয়ার অণুবীক্ষণ যন্ত্র যা যদি বিশ্লেষণ করা হয় অনেক কিছু খোঁজা যায় না, কিন্তু আল্লাহ পাক যাররা তু যাররা একটা ঘটনাও যদি দুনিয়ার মধ্যে ঘটে তো আল্লাহ তাআলা জানেন। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক বলেন হুসিলা মা ফিস সুদূর। দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রকাশ করা হবে। অন্তরের মধ্যে যা কিছু আছে সব কিছু খুলে দেওয়া হবে। সেই জন্য অন্তর এমন এক দামি জিনিস, এমন এক দামি জিনিস। এই অন্তর দ্বারা যারা মালিককে চিনলো না, বুঝলো না, এমন মালিকের ইবাদত আমরা করি যে মালিক এমন নিষ্ঠুর, দুনিয়াটা এমন নিষ্ঠুর মানুষ আছে যে কখনো আল্লাহকে রব মানে না, মানতে চায় না। তাদের কাছে আল্লাহ পাক প্রশ্ন করেন, আল্লাহ তো তিনি যিনি এই জমিনের মধ্যে এমন এমন শুষ্ক মাটি থেকে যিনি যেই রব কি করেন, সেই শুষ্ক জমিনটাকে উর্বর বানায়া মানুষের জন্য খাদ্য উপযোগী উৎপাদন করেন, বৃক্ষরাজি এবং ফসল ফলাদি। ঠিক কিনা বলেন? এমন প্রভু, এমন মালিক, এমন রব পৃথিবীর মধ্যে ভিন্নটা পাওয়া যাবে না। সেই জন্যই অন্তর দ্বারা মালিককে চেনার জন্য গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকানোর জন্য বলেছেন, দুনিয়াটা ভ্রমণ করার জন্য আল্লাহ পাক বলেছেন। যারা হৃদয় দ্বারা রব্বুল আলামিনকে চিনবে না, জানবে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ার করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাষায় বলছেন, মানুষ এবং জিনদের মধ্যে থেকে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমরা জানি এই পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করার আগে জিন জাতি ছিল। ঠিক কিনা বলেন? তারা অবাধ্য হয়েছিল, আল্লাহ পাক তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই জিনদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে আল্লাহ পাক এক দলের জন্য জাহান্নামকে নির্বাচন করেছেন, যাদের অন্তর আছে, অন্তর দ্বারা এই কলব দ্বারা আল্লাহ পাককে চেনার চিন্তাও কোনোদিন করলো না। আমি তো আমার কত সময়টা নষ্ট করলাম বেহুদা কথাবার্তায়, আমি আমার কত সময় নষ্ট করলাম দুনিয়ার আড্ডার মধ্যে, দুনিয়ার গল্প গুজবের মধ্যে আমি আমার কত সময় নষ্ট করলাম। দুনিয়ার কত বড় বড় নেতার পেছনে পেছনে ঘুইরা, যেই নেতারা নামাজও পড়ে না। ঠিক কিনা বলেন? আমি আমার অধিকাংশ জীবনটা শেষ করলাম সংসারের জন্য, আমি আমার জীবনটাকে শেষ করলাম দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন কিন্তু গোটা দুনিয়াকে চেনার জন্য চিন্তা ভাবনা করলো মালিককে যারা কলব দিয়ে চিন্তা ভাবনা করার কোনোদিন চিন্তা ফিকির করলো না। এই অন্তর দ্বারা আল্লাহ পাক যে অন্তর দিয়েছেন, সেই অন্তর দ্বারা রব্বে কারিমকে বুঝার, চেনার চিন্তা ভাবনা যারা করলো না,
আবার আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুটা যাদেরকে দান করেছেন, ওই চক্ষু দেয়া জিন্দেগিতে কোরআন তেলাওয়াত করলো না, এই চক্ষু দ্বারা নিষিদ্ধ জিনিসগুলো তারা দেখলো। চক্ষু দ্বারা যা দেখার কথা ছিল, আল্লাহ পাক চক্ষুটাকে কত সুন্দর করে সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে যে আল্লাহ পাক যেই চক্ষুটাকে যেই স্থানের মধ্যে ফিট করেছেন, এমন কোন বিজ্ঞানী আছে এটাকে সঠিক জায়গার মধ্যে ফিট করতে পারে? কেউ পারবে না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। ও দুনিয়ার মানুষেরা শোনো, যাদেরকে আমি আল্লাহ পাক অন্তর দিলাম, অন্তর দ্বারা রব্বে কারিমকে যারা বুঝলো না, চিনলো না, চক্ষু দিলাম এই নিয়ামতের যারা শুকর আদায় করলো না, চক্ষু দ্বারা যারা দুনিয়ার যা কিছু করা দরকার সেটা তারা দেখলো না। দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু কোরআনের দিকে তাকাইলে সওয়াব হয়ে যায়, মসজিদের দিকে তাকাইলে সওয়াব হয়ে যায়। এক চোখ দ্বারা যদি মা বাবার দিকে তাকাই, নেক নজরে তাকাই, তো কবুল হজের সওয়াব হয়ে যায়। দিন তলবে ইলম এবং উলামাদের দিকে তাকাইলে সগীরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়, বর্ণনা আছে। কিন্তু আমাদের চোখ দ্বারা, নজর দ্বারা এমন কিছু দেখি যেগুলা দ্বারা আমাদের গুনাহ হয়। সেজন্য আল্লাহ বলেন, অন্তর দ্বারা যারা রবকে চেনার চিন্তা ভাবনা করলো না, এই চক্ষু দ্বারা যারা মালিকের শুকরিয়া আদায় করতে যারা পারলো না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং যাদেরকে আমি আল্লাহ পাক শ্রবণ শক্তি দিলাম, শ্রবণ শক্তি দ্বারা যারা এই দুনিয়ার মধ্যে যা শোনার কথা যারা শুনলো না। আমাদের সমাজের মধ্যে এখন এমন লোক আছে যারা গান বাজনা শুনতে অভ্যস্ত, ঠিক কিনা বলেন? এই গান বাজনাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। কিন্তু ও মানুষ, ও ভাইরা আমার, কেমন মানুষ হলাম যে এই জিনিস আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন, ওটার প্রতি আমাদের ঝোঁক বেশি। আল্লাহ পাক বলেছেন, এই শ্রবণ শক্তি দ্বারা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তিকে যারা কাজে লাগালো না, শ্রবণ শক্তি দ্বারা যারা কি করলো, আল্লাহর হারাম জিনিস যারা শুনলো, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি মালিক জাহান্নামকে নির্ধারণ করলাম। শুধু তাই নয়, এই জাতীয় লোক যারা এই গুণান্বিত যারা, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষগুলা হলো, অন্তর আছে যাদের, চক্ষু আছে যাদের, শ্রবণ শক্তি আছে যাদের, যারা মালিককে বোঝার চিন্তা ভাবনা করলো না, আল্লাহ পাক বলেন তারা হলো দুনিয়াতে চতুষ্পদ জন্তু। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন না বাল হুম আদাল, বলেন তার চেয়ে আরো বেশি খারাপ। দুনিয়ার মধ্যে হিংস্র প্রাণী আছে, হিংস্র জীবজন্তু জানোয়ার আছে, এদের চেয়ে মানুষকে আল্লাহ পাক সবচেয়ে খারাপ বলেছেন, নিকৃষ্ট বলেছেন। কেন নিকৃষ্ট বলেছেন? তার কারণ হলো আল্লাহ পাক এই সুন্দর দিল দিলেন, সুন্দর একটা মন দিলেন, এই মনটাকে করতে পারলাম না, সঠিকভাবে ব্যবহার করতে পারলাম না। সেজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। দুনিয়ার মানুষ, তোমরা তাদের মতো হয় না যারা রবকে ভুলে গেছে, যারা তাদের মালিককে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ পাক তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তারা হলো ফাসিক, পাপাচার। দুনিয়ার মধ্যে যারা ফাসিক হবে, পাপাচার হবে, গুনাহের মধ্যে যারা লিপ্ত হবে, গুনাহের মধ্যে জর্জরিত হয়ে যারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে ফাসিক ফুজ্জার বলেছেন। আল্লাহ পাক বলেন যারা ফাসিক দুনিয়ার মধ্যে তারা আল্লাহকে ভুলে যায়। সেই জন্য মালিকের স্মরণ, মালিকের রব্বে কারিমের স্মরণ, সবসময় আল্লাহ পাকের জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করবে যারা, এই দুনিয়ার মধ্যে মালিককে যারা ভুলবে না, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে যেমনই ভাবে ভুলবেন না, আখিরাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে কখনোই ভুলে যাবেন না, ঠিক কিনা বলেন? সেজন্য চিৎকার করে বলেন আমাদের রবকে, আরো চিৎকার করে বলেন আমাদের রবকে। আমরা আমাদের রবকে মানি কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون একটু মেহেরবানি করে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, এবং এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা দণ্ডায়মান থাকে, স্থির থাকে, ঠিক কিনা বলেন? আমাদের রব যারা বলে আল্লাহ এবং এই কথার যারা নিশ্চয় করে স্বীকৃতি দেয়, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের জন্য পাঠায়া দেন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যদি যারা আল্লাহ বলেন এবং এই স্বীকৃতি যারা মনে প্রাণে দিবে, শুধুমাত্র এই নয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়ে গেলাম না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেমনি ভাবে ঈমান গ্রহণ করেছেন, সেই জন্য আল্লাহকে যারা আল্লাহ বলে মানে এবং এই কথার উপর স্থির থাকে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা দুনিয়াতে পাঠায়া দেন। এবং এসে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ প্রদান করে। আল্লাহ তাখাফু, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা তো মালিককে মালিক বলে ডেকেছো, রব মেনে নিয়েছো, আল্লাহ পাক তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের আগাম শুভ সংবাদ গ্রহণ করো। দুনিয়ার মধ্যে আমরা আপনা বলি, দুনিয়ার মধ্যে কই তো কোনো ফেরেশতা দেখি নাই, দুনিয়ার মধ্যে না দেখলো আমরা একটা জগতের মধ্যে দেখবো, সেই জগৎ চিরন্তন সত্য, ঠিক কিনা বলেন?
সেজন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলেন, এই পৃথিবীর মায়া মোহাব্বত কার না আছে? সকলেরই আছে। শুধুমাত্র পরকাল বাদ দিয়ে যারা পৃথিবীটাকে ভালোবাসবে আল্লাহ পাক যতটুকু চাইবেন তাকে ততটুকু দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মানুষের যত সম্পদ থাকুক না কেন, যত হাজারো কোটি সম্পদ থাকুক না কেন, একটা সময় আসবে সব সম্পদ রেখে একটা জায়গার মধ্যে পাড়ি দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ যত সম্পদ অর্জন করে এইগুলা তার সঙ্গে যাবে না। দুনিয়ার টাকা পয়সা সঙ্গে যাবে না, স্ত্রী সন্তান সঙ্গে যাবে না, সকলই আমাকে ভুলে যাবে, আমার আমল সাথে সাথে হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যারা দুনিয়াকে চাইলো না, আখিরাত চাইলো। দুনিয়া চাওয়ার পরে আখিরাত যারা চাইলো, দুনিয়া যারা চাওয়ার পরে আখিরাতকে যারা চাইলো, ওয়া হুয়া মুমিন, এবং যারা ঈমানদার হলো, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। দুনিয়া চাওয়ার সঙ্গে সঙ্গে যারা আখিরাত চাইল, আল্লাহ পাক বলেন তাদের চাওয়াটা কতই না উত্তম। তার মানে আখিরাত চাইলো, দুনিয়া চাইলো, দুনিয়া চাওয়ার পরে আবার আখিরাত চাইলে। সেজন্য আমরা নামাজের মধ্যে একটা দোয়া করি, আমরা সবাই বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারি আমরা এটা? এই দোয়া পারি তো? পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হলো, আমরা তো অনেক সময় দোয়া করলে আল্লাহর কাছে অনেক কিছু আমরা চাই। এখন কি চাইবো আর কি চাইতো জানি না, অনেক সময় কি চাইবো কেমনে চাইবো আমরা চাইতো জানি না। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এমন এক শব্দ আমি মালিক শিখিয়ে দিলাম, তোমরা বলো আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দেন। এই কল্যাণের মধ্যে দুনিয়ার যাবতীয় কল্যাণই হতে আছে। আবার আল্লাহ পাক বলেন ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের মধ্যে আমাদেরকে কল্যাণ দেন। একটা শব্দ শিখিয়েছেন, বিনিময়ে দুনিয়ার সকল কল্যাণ আল্লাহ পাক শব্দের মধ্যে রেখে দিয়েছেন। আর একটা শব্দ আল্লাহ পাক আখিরাতকে কেন্দ্র করে শিখিয়েছেন, ফিল আখিরা, আল্লাহ এবং আখিরাতের মধ্যে আমাদের কল্যাণ দেন। তবে আখিরাতের মধ্যে সবচেয়ে দামি কল্যাণ হলো ওয়াকিনা আযাবান নার। সবচেয়ে দামি কল্যাণ হলো যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে কাউকে যদি বলা হয় তুমি কি চাও, আমি জান্নাত চাই, ও ভাইয়ের আমার বাবাজিরা, আমার জান্নাত অত সহজ নয়। আবার জান্নাত কামানো কিন্তু সহজ, তবে জান্নাত কিন্তু দুনিয়া থেকে কামাই করতে হবে, মরার পরে কামাই করা যাবে না, ঠিক কিনা বলেন? কামাই করা যাবে? দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ পাঠ করলে যেই পরিমাণে নেক এবং সওয়াব হয়ে যাবে, পরকালে কবরের মধ্যে গেলে হাজার কোটি বার যদি কোরআন তেলাওয়াত করি, সুবহানাল্লাহ পাঠ করি, কোনো ভ্যালু নাই। কিন্তু মরার আগে যদি আমরা একটা জবান দ্বারা একবার যদি আল্লাহ পাকের শুকর আদায় করতে পারি, আল্লাহ পাক বিনিময়ে এক একটা হরফের জন্য কম পক্ষে 10টা নেকি আমলনামায় লিখে দিবেন। সেজন্য আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে তোমরা আল্লাহকে ভুলে যাও না,
যদি আল্লাহকে তোমরা ভুলে যাও তো আল্লাহ পাক তোমাদেরকে আত্মমনা করবেন। পৃথিবীতে এমন অনেক জাতি ছিল যারা আল্লাহকে ভুলে গিয়েছিলেন, ফলে আল্লাহ পাক তাদেরকে এত বেশি পরিমাণে ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপর গুসা করেছেন, রাগ করেছেন। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জমিন উল্টায় শাস্তি প্রদান করেছেন, পাথর নিক্ষেপ করে শাস্তি দিয়েছেন, আগুনের বৃষ্টি বর্ষণ করেছেন, গোটা দুনিয়ায় বন্যা দিয়ে কি করেন শাস্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে দুনিয়াতে নিরাপদ আছে, ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, মাত্র 5.6 কিংবা 7 মাত্রা ভূমিকম্পের কারণে সারা বাংলাদেশের মধ্যে সকল পত্রিকাগুলোর মধ্যে এসেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হলো, ঠিক কিনা বলেন? অনেক মানুষ ঘর থেকে বের হয়ে আসছে, রাস্তার মধ্যে বের হয়ে আসছে। কিন্তু মজার ব্যাপার হলো, আনন্দের বিষয় হলো, আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে অত বেশি ক্ষয়ক্ষতির মধ্যে কেন ফেলেন না? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এমন খাস বান্দা আছে যারা গভীর রজনীর মধ্যে উঠে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? মানুষ যখন ঘুমায় যায় তখন আল্লাহ পাকের পিয়ারা বান্দারা, ছোট ছোট মাসুম বান্দাগুলা মিলকুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী আপনি রাতের বেলায় দাঁড়ায় যান। শুধু তাই নয়, রাতের অর্ধেক সময় তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম দাঁড়ায় আল্লাহর ইবাদতে নিমিত্ত হন। শুধু তাই নয়, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, কোরআনকে আপনি ধীরে ধীরে তেলাওয়াত করুন, সুন্দর ভাষায় তেলাওয়াত করুন। এই বাংলাদেশের মধ্যে হাজারো আলেমের, এই বাংলাদেশের মধ্যে হাজারো লক্ষ লক্ষ ছাত্র গভীর রজনীর মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যায়। ফলে আল্লাহ তাআলার কালাম পড়ার কারণে আল্লাহর রহমত এই বাংলাদেশ সহ সারা অধিকাংশ মুসলমান দেশগুলোর মধ্যে আল্লাহর অসংখ্য রহমত বর্ষণ হয়, ঠিক কিনা বলেন? এই আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মধ্যে হাফিজিয়া মাদ্রাসা, ছোট ছোট মাসুম বাচ্চারা, ইয়েতিম বাচ্চারা যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই ছাত্রদের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের রহমতে বাংলার জমিনের মধ্যে হয়, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাতে অসংখ্য এতিম ছাত্র আছে। আমি আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি